This is Anayat. Previous day we are statement at present tense. So that class was very crucial. Now that nowadays that class is past tense. So that class is most important. So let's start. সো আজকে আমরা পাস্ট টেন্স নিয়ে কথা বলবো। পাস্ট টেন্স কত প্রকার? টাইম অফ পাস্ট টেন্স। পাস্ট টেন্স মূলত চার প্রকার। পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো প্রিভিয়াস ক্লাসে আমি বলেছিলাম যে কন্টিনিউয়াস মানে হচ্ছে মেইন ভার্বের সাথে আইএনজি থাকবেই, মাস্ট বি। সো এইভাবে আমরা ট্রিকের মাধ্যমে আমরা মনে রাখব, রাইট? এখন আমরা পাস্ট টেন্সের উদাহরণ দেখব। পাস্ট টেন্স হলো কি? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট, ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আমরা উদাহরণ দিই। আই লিড, আমি বাস করেছি লাম। কোথায়? ইন ঢাকা। এটা কি টেন্স? পাস্ট টেন্স। আমরা কি জানি? ভার্বের সাথে ইডি থাকবে, ঠিক আছে? লিভ ইডি, ডি যোগ হয়েছে, এই জন্য এটা পাস্ট টেন্স। সেকেন্ড হলো প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়ার, ভার্বের সাথে আইএনজি, রাইট? তাহলে আমরা উদাহরণ দেখি। সে কাজ করছিল, সে কাজ করছিল। ওকে, হি ওয়াজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। আমরা কি জানি? যে অক্সিলারি ভার্বের পরে যে মেইন ভার্ব থাকবে, সেই ভার্বের সাথে যদি আইএনজি অ্যাডেক্ট যোগ হয়, তাহলে সেটা কি আমরা বলি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার দেখব। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী, স্ট্রাকচার। হোয়াট ইজ দ্য স্ট্রাকচার? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, যেটাকে বলে ভি3 প্লাস অবজেক্ট। উদাহরণ হলো, আমি কাজ করেছিলাম, মানে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। তাহলে আই হ্যাড ওয়ার্কড, আমি কাজ করেছিলাম কোথায়? ইন দ্য ফিল্ড। এর মিনিং হলো পূর্বে কাজটা করা হয়ে গিয়েছে।
করা হয়ে গেছে মানে আমরা পারফেক্ট টেন্স বুঝি। ওকে, তারপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো কন্টিনিউয়াস টেন্স মানে কি, ভার্বের সাথে আইনজি থাকবে। তাহলে স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাড বিন, ভার্বের সাথে আইএনজি। ওকে, উদাহরণ হলো সে ঢাকায় বাস করে আসছিল। ঠিক আছে, সে এখনো ঢাকায় বাস করে আসছিল চলমান। ঠিক আছে, চলমান হলে আমরা কি ব্যবহার করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফর এক্সাম্পল, হি had had been living, ভার্বের সাথে আইজি, মেইন ভার্বের সাথে আইজি, ইন ঢাকা। এখন সবচেয়ে আমাদের ট্রিকি যেটা করে, আর্টিফিশিয়াল যেটা করে, বিভ্রান্তি সৃষ্টি করে, সেটা হলো পাস্ট টেন্স। ওকে, পাস্ট টেন্স কিভাবে আমাদেরকে বিভ্রান্তি সৃষ্টি করে। ধরো এখানে হ্যাড আছে, হ্যাডের পরে ভার্বের সাথে থ্রি, সেটা কি আমরা কি বলি, পাস্ট পারফেক্ট। এখন যদি ইডি না থাকে, ভার্বের সাথে যদি ইডি না থাকে বা মেইন ভার্ব যদি না থাকে, সেই ভার্বকে আমরা কি বলি, পাস্ট টেন্স। যেমন আই হ্যাড গো দেয়ার। ঠিক আছে, এখানে হ্যাড আছে, বাট নেই কি, ভিথিং গন নেই। তাহলে এটাকে আমরা কি বলি, পাস্ট টেন্স। সেম he was going to school। এটা কি টেন্স, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ ভার্বের সাথে আইএনজি। যখন আমরা আইএনজি থাকবে না, মেইন ভার্বের অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্বের আইএনজি থাকবে না, সেটাকে আমরা কি বলবো, পাস্ট টেন্স। তাহলে হি ওয়াজ গো টু স্কুল। সো আশা করি পাস্ট টেন্স ক্লিয়ার।